এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই দেখেন আমার প্রাণপ্রিয় লক্ষ্মী বউটা আজকে কি করতে আছে। এই দেখেন আজকে পিঠা বানাইতেছে। এটারে বলে নাকি বিস্কিট পিঠা। বিস্কুট না, এটাকে বলে সবুজ পিঠা। তো তুমি নাটে বিস্কুট দিছো, তাহলে সবুজ পিঠা হইলো কিভাবে বলো? এইটার ভিতর নাটি বিস্কুট সহ অন্যান্য বিস্কুট, কিন্তু মিষ্টি জাতীয় বিস্কুটটা দিতে হবে। এর ভিতরে কি কি দিছো তুমি? এটার নাম কি মেন সত্য বলো তো? এটার মেইন নাম হচ্ছে সবুজ পিঠা। এটার নাম হলো সবুজ পিঠা। একটা পিঠা হাতে উঠাই দেখাও তো কতটুকু সাইজ। এই আচ্ছা, এটা বানাতে কতটুকু সময় লাগে? বেশিক্ষণ লাগে না, সবাই হাতে হাতে কাজ করলে বেশিক্ষণ লাগে না। আচ্ছা, এই পিঠায় কি কি দিছো তুমি একটু বলো তো? এই পিঠার ভিতর বাসায় কোনো বিস্কুট ছিল না, এই জন্য নাটি বিস্কুটের প্যাকেটটা ছিল, ওইটা ভাঙ্গা বাসায় ওইটা বেশি কেউ খায় না, এই জন্য রয়েছে। তারপর ওইটা ভাঙছি, মসুরের ডাল এটা সেদ্ধ কইরা বাইটা তারপর দিছি। তারপর হচ্ছে খেজুরের গুড়, এটা না দিলেও হবে, আমি বাসায় আছে যেহেতু এই জন্য দিয়ে দিছি যাতে স্বাদটা আরো বাড়ে। আর তারপর 4-5টা ডিম দিছি, মানে আমি যতটুক নিছি অতটুক অনুযায়ী আপনারা বেশিও নিতে পারেন, কারণ ডিমের এই ফ্লেভারটা আরো ভালো লাগে খাইতে। তারপর একটু হালকা লবণ স্বাদ মতো। আচ্ছা দাঁড়াও, মধ্যে আমি একটু কথা বলি। গাইজ, প্রথমত আমি বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু এখন দেখলাম ফাইনালি আমি বিয়ে করে জিতছি। কারণ আগে তো আমার বানাই কেউ দেওয়ার মতো ছিল না। আমার বোনের যদি বলতাম যে আমার সকালবেলা ব্রাশটা এনে দে, কয়েকে তুই এনে নিল ডাইরেক্ট তুই। আর এখন ফাইনালি দেখলাম যে বউ মানে হলো কাজের বুয়া। আমি যদি যে সময় বলি যে যা বলি সবই শোনে, পায়ের জুতা থেকে শুরু করে শার্ট জামা কাপড় এনিথিং সব আইনে দেয়। এর জন্য আমি খুব হ্যাপি। আর আসলে তুমি এইটা কার জন্য, তুমি যে বললা যে এটা তোমার জন্য না, তাহলে কার জন্য? এটা আমার শ্বশুর বাবার জন্য, কারণ সে সারাদিন কাজ বাজ করে, অনেক কষ্ট হয়। কালকে হয়েছে কি, সে আসছে, আসার পর বাসার বিস্কুট ছিল, চানাচুর ছিল, এখন সবসময় তো কাজ টাজ করে, এই জন্য ভাবছি এই গরমের ভেতর এটা দেওয়া ঠিক হবে না। তারপর আমি দিছি, কারণ বাসায় যেহেতু কিছু নাই এই জন্য। তারপর বাবাই বলতেছিল কি যে এগুলো আমি খাবো, পেটে সমস্যা হইতে পারে। তারপর বাসায় তো আর কিছু নাই, আর কি দেবো, আর ডিম আছে, ডিমও খাইতে বলছি কিন্তু খাবে না, এই জন্য। তারপর আমি কি করলাম, দেখি বাসায় চিড়া আছে, ওইগুলো খেজুরের গুড় দিয়ে মাইখা তারপর দিছি, তারপর ওইটা খাইছে। খাওয়ার পর তো তুমি কিছুক্ষণ পর পেঁজু নিয়ে আইলা, ওইটাও বাবাই খায় নাই। পরে আমি আবার তরমুজ ছিল অল্প, ওইটা কাইটে দিছি। তারপর আজকে চিন্তা করলাম কি যে এই পিঠাটা শুকনো মানে তেলে ভাজার পর আপনারা অনেকদিন বয়ম বা বাটায় এগুলো সংরক্ষণ করতে পারবেন অনেকদিন, তারপরে অল্প অল্প করে খেতে পারবে, তাই তো? হ্যাঁ, এটা আচ্ছা, এটা পিঠাটার নাম কি আবার বলো? সবুজ পিঠা। সবুজ পিঠা খাইতে ভালো মিঠা। আর গাইস, এটার নাম কি সবুজ পিঠা? আমি জানি না, আমি কখনো খাইনি। ভিজাইতে হয় তেলে ভাজার পর, দুধের ভিতর আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারবেন, কিন্তু আমরা শুধু খালি বরিশালে আর কি এইটা, আমি কখনো সবুজ পিঠা খাইনি, তাই না? এইটা আমার খুবই প্রিয়, আমি সবসময় আমার কাছে বাহানা দেই। আর গাইস, যারা যারা অবশ্যই এগুলো খান নাই, এই পিঠাটা আপনারা সবাই টেস্ট করে দেখবেন। পিঠাটা হয়তো মজা হতে পারে, আমি খাইনি। আর আমার মেবি দেখে মনে হইতেছে যে মজা হবে। এই পিঠাটা বানাতে কি কি লাগে আবার বলে দাও। এই পিঠাটা বানাতে হচ্ছে যে কোনো বিস্কুট নিবেন, কিন্তু মিষ্টি জাতীয় হতে হবে, নোনতা নোনতা হইলে হবে না। তারপর নিতে হবে মাস্ট বি আপনার মসুরের ডাল। তারপর হচ্ছে এটা বোধহয় দুধও দিতে পারবেন, দুধটা দিলেও আরো ভালো, যা দিবেন স্মেল ওরকম আসবে, তাই তো? আপনারা মিষ্টি জাতীয় একদম সব উপকরণ দিতে পারবেন। আমার তারপর আটা প্রয়োজন না? আটা না, এটা হচ্ছে চালের যে ডাল গুঁড়াটা, আমি আটা দিই না, তো এটা চালের গুঁড়া। চালটা প্রথম যে সিদ্ধ রুটি পিঠায় যেভাবে সিদ্ধ করে না, ওরকম আমি সিদ্ধ করছি আগে। সিদ্ধ করার পরে তারপর আমি কি করছি, পানি অল্প পরিমাণে ইউজ করছি, কারণ যেহেতু আমি একটা ব্যাটার বানাইছিলাম ওইটা পাতলা, কারণ ওইটার ভিতর আগে খেজুরের গুড়, ডিম, হালকা একটু পানি, চিনি, লবণ, এটা দেওয়ার পরে এমনি পানির মতো হয়েছে, আমি ওইটা দিয়েই করছি। আর তেলটা দিলে হয় কি, যদি আটাটা এইটা নরম হয়ে যায় তখন তেলটা দিলে শক্ত শক্ত হয় আর সুন্দর মিশ হয়, এই জন্য
এটা পানি দিয়ে আমরা না মাইজা তেল দিয়ে মাছতে হবে। সো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।